মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তাগরে একটু দুনিয়াটা দেই। কটা ভাত খাওয়াইতে লইছি, দুগা ভাত খাওয়াইতে দাও। কদ্দুর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর, 65 বছর, 70 বছর বান্দা, এরূপ করো কা 60-70 বছরের লেগা দুনিয়ায় ঘুরে ছেড়ে দাও। অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখেরাতে গেলে দেখবা, আহা, কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান, দুনিয়ায় কতক্ষণ ছিলা? ছিল তো 60 বছর, 70 বছর। কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা, হয়তো একদিন ছিলাম, অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি, পড়াইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও। 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজাটার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে। আনার পরে হাসরের মাঠে, প্রিয় বাপ, প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাইয়া আসছো, ঠিক না? আল্লাহর কসম, ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করো, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের, 70 বছরের সুখ 1 মিনিটে, 1 সেকেন্ডে, 10 সেকেন্ডে ভুলায় গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবে, বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়ায় কষ্টে কষ্টে জীবন কাটাইছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, আল্লাহ পাক বলবে, ফেরেশতা, আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো, আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে, তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে, আমার বান্দা, দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা, কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করো নাই। চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে, এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা। ছেলেটাকে টাইনা ধরছো, মেয়েটাকে ফিরাইছো, ছোট বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন, নাচ গান, হারামের মধ্যে ঢুকতে দেই নাই। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, এক ইমাম সাহেব মসজিদের, বয়স্ক মানুষ, উনি আমারে জড়ায়া ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কানতে কানতে বলছিল, হুজুর, আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি, আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর।
অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর কি বললেন? চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসোস করবে, আফসোস করবে। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলাই দিছে। আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলাই দিছে। এর নাম আখিরাত। আপনি এটারে খামখেয়ালি মনে করেন না, ছেলেরা তোমরা খামখেয়ালি মনে কর, এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলো গল্প, কথা বলেন না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো গল্প, কিচ্ছা। তো এগুলো যদি অযৌক্তিক হইতো, অবাস্তব হইতো, তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তা আমরা বুঝতে পারতাম না? আমরা ভাত খাই নাই? কথা বলেন। তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো, তুমি বেশি পড়ছো, আমরাও তো পড়ছি বেটা, আমরাও তো পড়ছি, আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে তো 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। সার্টিফিকেট দেখবেন, চলেন সাবের বাজার আই ফাটামো, ওরা তো মোকাম্মেল বের গেছে, ফাটামো ফটোস্টুট করে ফাটামো, আপনি চেক দিবেন, সার্টিফিকেট আসেনি। কয়টা সার্টিফিকেট লাগবে বেটা? ইডি দিয়া তো ভরে রয়েছে, সার্টিফিকেট সার্টিফিকেট, ভাত খাইবার তো টাইম নেই, সার্টিফিকেট সামু করতে দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ। তা বলতে চাইলাম প্রিয় বন্ধু, জেনারেল পড়ালেখা, সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া। তুমি কে বুঝা আল্লাহরে ছেড়ে দিলা? আমার দুঃখটা এটা, আমি কেমনে বললে বুঝবে ছেলেরা? আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি, আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন, আমি কি কইলে হেঁটে বুঝবো এটা যে আরে কিটারে কষ্ট। একটা ওয়াক্ত নামাজ পড়স না, 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না। আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? এই তুই মানুষের বাচ্চা না, তুই মুসলমানের বাচ্চা না, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা। যা বেটা, এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার 2টা বছর দুধ পান কইরা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না বেটা। এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো আইটেমের মধ্যেই পড়ে না। এটা হাইওয়ান জানোয়ার ছাড়া, চতুষ্পদ জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে, মানুষের জীবন না। যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন, এত বড় কথা কইলাম, তোমার সহ্য হয়নি? সহ্য হয়নি তোমার? তোমার আল্লাহ কোরআনে বলছে, এবার শুনবানি কোরআন শরীফ থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এই আয়াতটার আচ্ছা বাইর করুন, আপনি তর্জমা শুনেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তার মনের ইচ্ছা মতো চলে। ছেলেরা বাবা শুনো, আল্লাহ তাআলা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। বিশ্বাস করো বাপ,
ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন অর্থ কুত্তা। বলেন কি কুকুর কিনা বলেন? ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। তাহলে এই জীবন কুকুরের জীবন, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই, এ তো কুকুরের জীবন বেটা। এই সুদখোর মনে রাখো, জিন্দেগির পরিচয় শোনো, হারামখোর শোনো, তোমাদের পরিচয় তোমরা মিলাইয়া নিও। এই জীবন জানোয়ারের জীবন, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই। কুকুরের কাছে না, স্বাভাবিক খানারও পায়খানা, দুইটার মাঝে কোনো তফাৎ নাই। ইমানদারের জন্য হালাল হারামের তফাৎ থাকবে না কেন? কথা বলেন না কেন? বলেন বলেন। একজন ইমানদার, তার জন্য হালাল হারামের পার্থক্য থাকা উচিত না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই যে কই মাশাআল্লাহ, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের স্বভাব, যদি তাকে দৌড়ানি দেয় তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। দেখছেন না কখনো কুকুর দৌড়তে দৌড়তেও কি করে? জিহ্বা লম্বা করে হাঁফায়। আও তাতরুকহু, আবার যদি তারে ছেড়ে দেন, খারাপ থাইকেও দাঁড়ানো থাইকেও ইয়ালহাস, জিহ্বা লম্বা করে এমন করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। মানে কি? দৌড়ানি দিলে না, তোমার দৌড়াইছে দেখে তুমি জিহ্বা লম্বা করলা, অন্ত তোমার দাঁড় করাই রাখছে, অন্ত তারাই আর হইছো, অনকা জিহ্বা লম্বা করো। এমন সমস্যা কি? এখন তো তুমি এত জোরে হাঁফাইবার কথা না। এটার অর্থ হইল পাইলেও অতৃপ্ত, না পাইলেও কি অতৃপ্ত, অতৃপ্ত, অতৃপ্ত। এই নাফরমান এমন। আপনি একটা ছেলেকে বলেন যে বাবা সারা রাত তো উলঙ্গ ছবি দেখলা, এখন থামো, চিনি কও, আর চাইবানি, ছাড়ো, এবার ছাড়ো, এবার থামো, না হে আরো দেখবো। আপনি একজন সুদখোরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজকে 3 বছর 10 বছর, এবার থামেন, এবার থামেন, আর লাগবে নি, বলবে ওমা কি কন হবে শুরু। ঠিক কিনা বলেন না কেন? পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। বেচা কিনা হইতেছে দুনিয়া, দেখেন দোকানে বেচতেছে মাল, অলরেডি মাল শেষ হইতেছে, নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে। এই অবস্থায়ও যদি গিয়ে জিজ্ঞান ভাই বেচা কিনার কি অবস্থা, বল করতে কি এর ব্যবসা আসেনি, ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা? আরে ডাকাত, কত বড় ডাকাত তুই, কইলিটা কি হবে না? আগের ব্যবসা নাই? আগের ব্যবসা তো মাল এডি কার কাছে বেচলা? নতুন মাল চালান আইলো, মাল এডি কি লেগা নামাইলা, বেচা কিনে যে তুই নাই, নতুন মাল আইন না কি লেগা? বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই? আগেরটা এটা কত বছর ধরছেন নাকি? আগত 300 বছর আগের ব্যবসা নাই, তা আপনি এ সময় আইসেন কীর্তেন, আমি সে সময় থাকতেন, যে সময় ব্যবসা আসিল সে সময় পৃথিবীতে আইতেন। কোন সময়ের ব্যবসা নাই? কি নূহ নবীর জামানার ব্যবসা নাকি? তো তুমি বেটা এই সময় আইলা কীর্তা? তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর, এখনকার সময় কয় আগের ব্যবসা নাই। এর অর্থ হইল পেলেও অতৃপ্ত, না পেলেও কি। এ তো কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুকুরের, কুকুরের স্বভাব। এ যদি কারো গায়ে লাগে ছেড়ে দেন, অসুবিধা কি? আপনি আপনি বলে না আমি এই খাচ্ছতে ছেড়ে দিলাম, যা এত বড় কথা শুনতাম না। আপনি এই বদভ্যাস ছেড়ে দেন, বরং হর হালাতে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ভাই বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। আগে মনে হয় একটু কাস্টমার কম হয়, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে, খালাস। হর হালাতে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করত, করে, এখনো করে। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে, আমি বললাম কি অবস্থা ভাই? ক হুজুর ব্যবসাটা ছেড়ে দিব। আমি কেন? ক হুজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয়, এই আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার কাছাকাছি একের সাথে আরো 5টা দিছে এরকম দোয়ান, মানে হের মাল ডির মতো।
এখন এই জন্য হুজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো আমার এই ব্যবসা। পরে আমার পুরো মনে আছে আমি আমার এই পকেট থেকে এরকম তসবি, আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি। হাতে দিয়ে কইলাম, ভাই শুনেন, কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন, নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন। আর আপনার তো কামাই দরকার, কামাই কমে গেছে এই তো না, ব্যবসা দরকার এই তো। আমি আপনারে বলি, আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটার পর একটা তসবি পড়বেন। কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন। তাইলে কি হবে? আমি বললাম, ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে, কাস্টমার না থাকলে তসবি পড়লে আখিরাতের ব্যবসা হবে। তাহলে আর আপনার কামাই বন্ধ নাই, হয় দুনিয়া কামাই হচ্ছে, হয়তো কি কামাই হইতেছে, আখিরাত কামাই হচ্ছে। আপনার আমি আমার তসবি দিয়ে গেলাম। কত মনে 6 মাস বা 8 মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে। আমি কইলাম, কি খবর, বেচা কিনার হালাত কি? বলছে, হুজুর দোনো ব্যবসা জমজমাট। দোনো ব্যবসা কি মানে? মানে বেচা কিনাও চলতেছে ভালো, তসবিও পড়তেছি ভালো, আখিরাতের কামাইও হচ্ছে, দুনিয়ার কামাইও হইতেছে। পরে আমি কইলাম, ভাই আমার তসবিটা দিয়ে এলাম, তো লাইনে পড়ে গেছেন আপনি, সারছে তো ওইটা দিয়ে এলাম তসবি। না ওদের এটাই তো আমার বাইক লাগছে, এটা কেন তসবি, এটাই তো আমার বাইক লাগছে, আমি এটা দিতাম না। আলহামদুলিল্লাহ। তো বাপ, আমার কথা হলো এটাই, আমরা আখিরাতের জন্য, আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের জীবন কি আখিরাত। সেই আখিরাতের সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান, এই কথাটাই শেষ কথা হলো। আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখিরাতের জন্য, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবারা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখিরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ, নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী, বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না। অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ। গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখিরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়, মানুষ দেখলেই বোঝে। মানুষ কোনো সিরা খায় না বাপ। মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন। তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে, মাশাআল্লাহ, জোনায়েদ বাগদাদি নাও, আল্লাহু আকবার, এর দেখতে দিয়া বাইজিদ বুস্তামি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুব, মানুষে চিড়া খায়, আর আমনে ভাত খান বইয়া বইয়া। মানুষে বুঝে না, সিটারে মানুষ সিটার চিনে না, কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। নাকি আলোকে আলোকে অন্ধকার বলে? না, লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ, মানুষ ঠিকই চিনে। আমরা আরবিতে পড়ছি, ওয়াফিকা উয়ুবুন, আরবি প্রবাদ খুব সুন্দর এটা। ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। এজন্য দয়া করে, নাফরমান হিসাবেই পরিচিত সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাকারী, বেবিচারী, বেপর্দা, অসভ্য, এই নামেই পরিচিত হওয়া, এটার চাইতে ঘৃণা, লজ্জা আর কি হতে পারে বাপ? এই জন্য আমি অনুরোধ করি,
এবারের রমজানকে টার্গেট করে আমরা গুনাহ ছেড়ে দেই। বলেন ইনশাআল্লাহ বরকত হবে। একটাবার হিম্মত করিলে, সাহস করিলে ইনশাআল্লাহ। মোমেন হারে না, মোমেন হারে না। কোন সময় পৃথিবীতে ইমানদার হারে নাই, এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোন যুদ্ধে, পৃথিবীর কোন কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হইছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হইছে, যতবারই মোমেনের খুন ঝরছে, সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে না। এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র রক্ত। যে জমিন রক্ত চুষেছে শহীদের, সে জমিনে কালেমার পতাকা উড়বেই। এই জন্য গাজা, ফিলিস্তিন বিজয় হবেই। এখানে কালেমার পতাকা উড়বেই। ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই। ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক। এখন তো যুদ্ধবিরতি। কুত্তার মতো ঘাড় নোয়াইয়া, ঘাড় নামাইয়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই, পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন, স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এ সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই। এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। ফিলিস্তিন জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখো, তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগিয়া না। আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই। আল্লাহ তোমারে বুড়িচংয়ের জন্য বানায় না, উখরিজাত লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, ওই প্রান্ত থেকে ওই প্রান্তে। সারা জাহাঁ হামারা, চীন ও আরব হামারা, হিন্দু সেতা হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। মুসলমান, সারা পৃথিবী আমার, সারা পৃথিবী আমার, সবটা আমার মালিকের, তো আমার। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি। গুনাহ বাপ থেকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের 20 রাকাত তারাবি, ইফতার, সাহরি, শেষ দশকের এতেকাফ, শবে কদরের তালাশ, প্রতিদিন দোয়া, কান্নাকাটি, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, তেলাওয়াত। যাদের সূরা কেরাত অশুদ্ধ, তারা সূরা কেরাত ঠিক করেন, দোয়া কালাম ঠিক করেন। রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয়, আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন, আখিরাতের ফিকিরে। কোন ফিকিরে? আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দেগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।